ব্লক গঠন ও গৃহবন্দী দশা। কংগ্রেস থেকে বেরিয়ে এসে বামপন্থী জাতীয়তাবাদী শক্তির একত্রীকরণের লক্ষ্যে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশদের বিরুদ্ধে প্রবল জনমত গড়ে তোলার চেষ্টা। ভীত ব্রিটিশ সরকার 1940 সালে তাকে কারারুদ্ধ করে এবং পরে তার এগলিন রোডের বাড়িতে কড়া পাহারায় গৃহবন্দী করে রাখে। মহাবীর নিষ্ক্রমণ, ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক পলায়ন। 7 জানুয়ারি 1941 ভাইপো শিশির বসুর সাথে এগলিন রোডের বাড়ি থেকে পলায়ন। ছদ্মবেশ, বোবা ও কালা আফগান পাঠান জিয়াউদ্দিন ছদ্মনামে ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়া। এরপর পথ পরিক্রমা, গোমো স্টেশন থেকে কালকা মেল ধরে পেশোয়ার, সেখান থেকে কাবুল ও মস্কো হয়ে অবশেষে নাৎসি জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছয়। বিশ্ব ভূ রাজনীতির চাল, বার্লিন থেকে টোকিও, দ্য রেডিও ভয়েস, হিটলারের সাথে সাক্ষাৎ এবং যুদ্ধবন্দীদের নিয়ে ইন্ডিয়ান লিজিয়ন গঠন। আজাদ হিন্দ রেডিওর মাধ্যমে ভারতবাসীর উদ্দেশ্যে সম্প্রচার করেন। মহাসাগর পাড়ি, জার্মানির কাছে ভারতের স্বাধীনতার চেয়ে নিজেদের স্বার্থ বড়। এই উপলব্ধি হওয়ার পর সাবমেরিন U-180 অ্যান্ড I-29 আটলান্টিক ও ভারত মহাসাগর পাড়ি দিয়ে জাপানে আগমন ঘটে। আজাদ হিন্দ ফৌজ একটি দুর্ধর্ষ মুক্তিবাহিনীর জন্ম। 1943 সালের 21 অক্টোবর সিঙ্গাপুরে ভারতীয় স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন। রাসবিহারী বসুর কাছে থেকে দায়িত্ব গ্রহণ করে 40,000 যুদ্ধবন্দীকে এক সুশৃঙ্খল ও অনুপ্রাণিত সেনাদলে রূপান্তরিত করা। ভারতবাসীর কাছে তার আহ্বান, দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। একটি মাত্র হুঙ্কার, যা দক্ষিণ পূর্ব এশিয়ার লক্ষ লক্ষ ভারতীয়কে মাতৃভূমির জন্য প্রাণ বিসর্জন দিতে অনুপ্রাণিত করেছিল।